তৈরি হয়েছে, কারণ 52 বছর পর সাহিত্য একাডেমিতে বাংলার কোনো সাহিত্যিক পুরস্কৃত হলেন না। কেন হলেন না, কি কারণ, এই নিয়ে মূলত বিতর্ক আর নানান তথ্যও উঠে আসছে। সাহিত্য একাডেমিতে বাংলার কোনো সাহিত্যিক তারা পুরস্কৃত হলেন না, কেন, কি কারণ, তা নিয়ে শুরু হয়েছে চর্চা। এবং মূলত কি কারণ সেটাও আপনাদের সামনে আমরা তথ্য হিসেবে তুলে ধরছি। কিভাবে এই সাহিত্য একাডেমিতে পুরস্কৃত বা সম্মানিত হন সাহিত্যিকরা, তার জন্য বেশ কিছু স্তর আছে। পুরস্কারের জন্য পাঠানো বইগুলো 3টে স্তরে বাছা হয় প্রথমে, আর প্রতিটি ভাষার জন্য পৃথক তালিকা তৈরি হয়। আর সেই তালিকা যায় একাডেমির পরামর্শদাতা কমিটির কাছে, তারপর যায় একাডেমির নিযুক্ত জুরি কমিটিতে। কমিটির 3 জুরির ভোটাভুটিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটিতে একজন আহ্বায়ক থাকলেও তার ভোটাধিকার নেই। একটি নির্দিষ্ট বইয়ের কারণে বাংলার জুরিদের মতপার্থক্য হয় এক্ষেত্রে, আর মতবিরোধের জেরে এক জুরি সরে দাঁড়ান, সে কারণে আটকে বাংলার একাডেমি পুরস্কার। আর এই নিয়ে কুণাল ঘোষের কি প্রতিক্রিয়া রয়েছে, তার কি মতামত, একবার শুনুন। পাওয়া তো উচিত ছিল, বাংলায় তো অবশ্যই পাওয়া উচিত ছিল, কিন্তু কেন কি হয়েছে ওটা। শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য মুখপাত্র, তার প্রতিক্রিয়া কি রয়েছে শুনুন। এটা খুব রহস্যজনক ব্যাপার, এবং এর পেছনে আসল রহস্যটা কি কেউ উদ্ঘাটন করে উঠতে পারছে না। আমি আগামী সোমবার এই বিষয়টি লিখিতভাবে মন্ত্রকের কাছে জানতে চাইব, এবং এটা নিয়ে কানাঘুষো চর্চা চলছে। প্রকৃত সত্যটা কি সেটা সংশ্লিষ্ট মন্ত্রক তো বলতে পারবে না, যারা এই কমিটিতে আছে। কি করে জানা যায় এ ব্যাপারে আমি একটু সচেষ্ট থাকব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।